পশ্চিমবঙ্গের পাশাপাশি এবং উত্তরবঙ্গের ছবিটা আপনাদের দেখাই, কারণ গত দুদিন ধরে উত্তরবঙ্গে বিপর্যস্ত জনজীবন। আর এবার জলদাপাড়ায় হলং নদীর উপর নির্মিত কাঠের সেতু আবার ভেঙে পড়ল জলের স্রোতে। গতকাল রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে হলং নদীর জলস্তর বৃদ্ধি পায় এবং এর ফলে হলং নদীর উপর অস্থায়ী কাঠের সেতুর উপর দিয়ে জল প্রবাহিত হয়। কাঠের সেতু ভেঙে যায়। মাদারিহাট জলদাপাড়া ট্যুরিস্ট লজ যাওয়ার পথে হলং নদীর কাঠের সেতু গত বছর বন্যায় ভেঙে গেছিল। পরবর্তীতে হলংয়ে অস্থায়ী কাঠের সেতু তৈরি হয়, যদিও সেই অস্থায়ী সেতুও গতকাল রাতে এভাবেই ভেঙে গিয়েছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। সেন্ট্রাল অ্যাভিনিউতে সাময়িকভাবে ব্যাহত যান চলাচল। ভেঙে পড়া গাছ দ্রুত সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ করা হচ্ছে চাঁদনি চকে। চাঁদনি চকের ছবি যেভাবে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বড় গাছ রাস্তার একাংশ জুড়ে ভেঙে পড়েছে, তার ফলে ব্যাহত যান চলাচল। সেন্ট্রাল এভিনিউর ওপরে ঠিক ইমল যে রয়েছে চাঁদনি চক, সেই চাঁদনি চকের সামনে এখানে কিন্তু সেন্ট্রাল এভিনিউর একাংশ সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুরনো একটি গাছ, সেই গাছ এই যে টানা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ যে টানা বৃষ্টি পড়ছে, তাতেই কিন্তু এই বিপত্তি। এবং গাছ একেবারে ফুটপাতেই ছিল সেই গাছের মূল অংশ এবং সেটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়েছে। একবার রতনুকুণ্ডু দেখাচ্ছে সেই ছবি, পুরো রাস্তায় এইভাবে গাছ ভেঙে পড়েছে এবং তাতে যে সমস্যা তৈরি হয়েছে যে রাস্তার একটি অংশ সম্পূর্ণভাবে কিন্তু রয়েছে, বন্ধ অবস্থায় রয়েছে এবং পাশের রাস্তার পাশের জায়গা দেখাবো, দুটি ভাগের মধ্যে একটি ভাগ দিয়েই কিন্তু রাস্তার যে একটি রোড রয়েছে সেখান দিয়েই দুতরফেই গাড়ি চালাতে হচ্ছে পুলিশকে। যদিও যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি চাঁদনি চকের ঠিক ইমলের পাশে, বলতে বলতে দেখাবো যে কলকাতা পুরসভা থেকে এই যে একটি গাড়ি এসছে এবং সেই যে গাড়ি নিয়ে আসা হয়েছে এখানে, এবং যাতে এই গাছটিকে কেটে বা গাছটিকে কিছুটা এখান থেকে সরিয়ে দেওয়া যায় বা সাইড করে রাখা যায়, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যে করার জন্যই এখানকার যারা কলকাতা পুরসভার কর্মীরা তারা এসছেন। এবং এই গাছ ভেঙে পড়াতে তার আরেকটি বিপত্তি যেটা হয়েছে সেটা হচ্ছে আশেপাশে কিছু ইলেকট্রিকের তার রয়েছে, সেই তারগুলো কিন্তু ওপরে যেহেতু গাছ পড়েছে সেই তার ছিঁড়ে পড়েছে সেন্ট্রাল এভিনিউর ওপরেই মাটিতে, এবং তাতে এখানে যান চলাচল ব্যাহত তো বটেই এবং তার সাথে সাথে কিছুটা বিপজ্জনকও বটে। তো এই গাছ সরিয়ে ফেলা অত্যন্ত জরুরি, তার কারণ পাশে ট্রাফিক সার্জেন্ট একজন রয়েছেন, মাঝখানে গার্ডরেল দিয়ে দুপাশ দিয়ে গাড়ি চালানোর চেষ্টা কিন্তু করা হচ্ছে। এই গাছের অংশ পার্ট বাই পার্ট কেটে সরিয়ে ফেলার কাজ শুরু করেছেন পুরসভার কর্মী থেকে যারা রয়েছেন এখানে আধিকারিকরা। পুলিশের তরফ থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, একটি লেন দিয়ে দুটি উভয়মুখী গাড়ি চালানো হচ্ছে এবং বলতে বলতে পুরসভার যারা কর্মীরা তারা এখানে গাছ কাটার প্রক্রিয়া শুরু করলেন। চাঁদনি চকের ছবি রেখেছি আপনাদের সামনে। ঝড় বৃষ্টিতে চাঁদনি চকে গাছ পড়ে বিপত্তি, বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ এর একাংশ। গাছ সরানোর কাজ ইতিমধ্যেই শুরু করেছেন কলকাতা পুরসভার কর্মীরা। গাছ কেটে রাস্তার একাংশ পরিষ্কার করে দিয়েছেন কলকাতা পুরসভার কর্মীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।